হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ম্যাথমেট নেটওয়ার্ক অফিসিয়াল নিউজ চ্যানেলে। তো আজকে আমাদের বিভাজ্যতা থেকে সেকেন্ড ক্লাস। তো চলো শুরু করছি আজকের এই ক্লাসটি। তো আমাদের এখানে প্রথম কোশ্চেনটি কি বলা আছে এখানে, যে স্টার স্থানে কোন সংখ্যাটি বসালে সেটা 3 দ্বারা পুরোপুরি বিভাজ্য চলে যাবে। ঠিক আছে, তো 3-এর নিয়মটি তোমরা আগে দেখো, যে 3-এর নিয়ম কি, সংখ্যাগুলোকে একে অপরের সঙ্গে যোগ করে দাও এবং যোগ করে 3 দিয়ে ডিভাইড করে দাও। ঠিক আছে, তো এখানে 7 আর 5 কত হচ্ছে 12, 7 5 12, 12 12 কত হচ্ছে এখানে 24। হ্যাঁ, 24-এর সাথে কোন সংখ্যাটা বসাবে, ঠিক আছে, যাতে 3 দিয়ে ডিভাইড চলে যায়। এখানে যদি আমি অপশন সিটা চেক করি, যে অপশন সিতে কী আছে, 9 9 বসাচ্ছি, তাহলে 24 আর 9 কত হচ্ছে এখানে 33। 33কে তুমি 3 দিয়ে ডিভাইড দাও, কত হচ্ছে 3 11 33, তো 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। ঠিক আছে, তাহলে অপশন সিটা হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটি এখানে কি বলছে, যে স্টার স্থানে কোন সংখ্যাটি বসালে সেটা 4 দ্বারা বিভাজ্য হবে। তো 4কে তুমি কীভাবে লিখতে পারো, 4-এর নিয়মটা আগে দেখে নাও, যে 4কে তোমরা লিখতে পারো 2 গুণন 2 লিখতে পারো। তো 2 কটা লিখলে, দুটো, মানে শেষ দিক থেকে দুটো ঘরকে দেখবে। ঠিক আছে, তো শেষ দিক থেকে দুটো ঘর, একটা তো 2 আছে আর একটা তোমাদের জানা নেই। তো ওই সংখ্যাটা বসাবে এবং 4 দিয়ে ডিভাইড দিবে। যদি 4 দিয়ে ডিভাইড চলে যায় তাহলে তোমাদের এই পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য যাবে। ঠিক আছে, তো এখন অপশন চেক করো। অপশন আমি বিটা চেক করছি, যে এখানে আমি 0 বসাচ্ছি, তো 0 বসালে 20 হয়ে যাচ্ছে, তাই তো। আমি যদি 4 দিয়ে ডিভাইড দিই, 4 5 20, তো চলে যাচ্ছে। এবার যদি আমি অপশন পরেরটা চেক করি, এখানে 4 বসাই, তো 4 6 24 মিলে যাচ্ছে। এবার যদি আমি 8 বসাই দিই এখানে, তো 4 7 কত হচ্ছে 28। তো আমাদের অপশন বি হয়ে যাবে এই কোশ্চেনে কারেক্ট অ্যান্সার। তো চলো যাওয়া যাক পরের কোশ্চেনে। এখানে 18 নম্বর কোশ্চেনটি কি বলা আছে, যে এত বড় একটা সংখ্যা দেওয়া আছে এবং এখানে কি স্টার মার্কে কী বসাতে হবে যে সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য যাবে। 6কে আগে তুমি কি লিখতে পারো দেখো, যে 3 গুণন 2 লিখতে পারি। তো লিখতে পারি তো, একটা সংখ্যা 2 পাচ্ছি, একটা সংখ্যা 3 পাচ্ছি। 2-এর নিয়মটি আগে দেখো, 2 দিয়ে চেক করো। যে 2-এর নিয়মটি হচ্ছে যে লাস্ট সংখ্যাকে দেখবে, হ্যাঁ, লাস্ট সংখ্যাকে দেখার পর দেখবে যে 2 দ্বারা বিভাজ্য হচ্ছে কি না। যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে ঠিক, তাহলে আমাদের অপশনটা কারেক্ট। ঠিক আছে, তো এখানে তো 2 আছে, তো আমাদের এটা 2 দ্বারা বিভাজ্য যাবে। এবার পরের অপশানটি দিয়ে চেক করো। পরের অপশানটি কি আছে আমাদের 3। ঠিক আছে, 3-এর নিয়মটা কি, সংখ্যাগুলোকে একে অপরের সঙ্গে যোগ করে দেবে, তাই তো। এখানে কত হচ্ছে 5 আর 1 কত হচ্ছে 6, 6 3 9, 9 2 11, 11 আর 7 কত হচ্ছে 18, 18 আর 9 কত হচ্ছে 27, 27 আর 2 কত হচ্ছে 29। 29-এর সাথে কোন সংখ্যাটা তুমি যোগ করবে যেটা 3 দ্বারা বিভাজ্য যাবে। আমি যদি অপশান সিটা চেক করি, তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কত আছে 1। ঠিক আছে, 29 আর 1 কত হচ্ছে 30, 30কে 3 দ্বারা ডিভাইড যাচ্ছে। বা আমি এখানে লিখতে পারি 4, 4 আর 29 কত হচ্ছে এখানে 33, 33কে 3 দ্বারা ডিভাইড চলে যাচ্ছে। তারপরেরটা কত আছে এখানে 7, 7 যদি বসে আমি 29 আর 7 যদি যোগ করে দিই তাহলে কত হচ্ছে এখানে 36, তাই তো। 36কে 3 দ্বারা বিভাজ্য যাচ্ছে, তাহলে আমাদের অপশান সিটাই হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। আমাদের এখানে 19 নম্বর কোশ্চেনটি কি বলছে, যে স্টার মার্কে কোন সংখ্যা বসালে 8 দ্বারা সেটা বিভাজ্য যাবে। হ্যাঁ, এক্ষেত্রে কী করবে, 8কে আগে দেখো যে কীভাবে লিখতে পারো, যে 2 গুণ 2 গুণ 2 লিখতে পারি। তো তো কয়টা 2 লিখলাম, 1 2 3টা। তাহলে শেষ দিক থেকে 3টা সংখ্যাকে নেবে। এখানে কত আছে 32, আর এখানে জানি না কত আছে। ঠিক আছে, এখানে কত বসালে সেটা 8 দ্বারা পুরোপুরি বিভাজ্য যাবে। এবার তুমি অপশান চেক করো, অপশানে দেখো যে কোন সংখ্যাটা বসাবে এখানে, যেটা তোমাদের 8 দ্বারা পুরোপুরি বিভাজ্য চলে যাবে। ঠিক আছে, আমি যদি এখানে অপশান ডিটা চেক করি, যে অপশান ডি এ 0 আছে ফার্স্টে, 0কে এখানে 0 বসায়, এখানে 320কে 8 দিয়ে ডিভাইড দাও, কত হচ্ছে 4 8 কত হচ্ছে 32। হ্যাঁ, 0 বসিয়ে আমাদের হয়ে যাচ্ছে। এবার তারপরে আমরা কি করব, 8 দ্বারা ডিভাইড দেব, যে 8 দিয়ে হচ্ছে কি না, 8কে না 4 8 কত হচ্ছে এখানে 32, 8কে 8। ঠিক আছে, তো মিলে যাচ্ছে, তাহলে আমাদের 8 দ্বারা বিভাজ্য। অপশান
ডি সংখ্যাটা পুট করলে, ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো চলো যাওয়া যাক পরের কোশ্চেনে। 20 নম্বর কোশ্চেনটি এখানে কি বলছে যে স্টার স্থানে কোন সংখ্যাটি বসালে 9 দ্বারা বিভাজ্য যাবে। 3-এর নিয়মটি তোমরা দেখেছো যে আমরা কি করেছিলাম, যোগ করেছিলাম। সেম 9-এর নিয়মটি এখানে কি করবে, সংখ্যাগুলোকে একে অপরের সঙ্গে যোগ করে দেবে। এখানে কত হচ্ছে 6 7 13, 13 আর 7 কত হচ্ছে 20, 20 আর 3 23, 23 আর 4 কত হচ্ছে 27, ঠিক আছে। 27-এর সঙ্গে কোন সংখ্যাটা তুমি যোগ করবে সেটা 9 দ্বারা বিভাজ্য যাবে। তাহলে অপশান চেক করে দেখো যে কোন সংখ্যাটা তুমি যোগ করলে সেটা 9 দ্বারা বিভাজ্য যাবে। আমি অপশান সিটা চেক করছি। অপশান সি যদি প্রথমে কি আছে 0, 0-র সাথে 27 গুণ যোগ করলে 9 দিয়ে ডিভাইড যদি দিই তাহলে বিভাজ্য চলে যাচ্ছে। এবার কি, এবার 9 যদি বসাই তাহলে কত হচ্ছে 27 আর 9 36, তাহলে 4 নং 36 মিলে যাচ্ছে। তাহলে তোমাদের অপশান সিটাই হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তুমি চাইলে বাকি অপশানগুলো চেক করে দেখতে পারো। তো যাওয়া যাক পরের কোশ্চেনে। হচ্ছে যে স্টার মার্কে কোন সংখ্যা বসালে 11 দ্বারা বিভাজ্য যাবে। তো এক্ষেত্রে কি করবে, যে 11 নিয়মটি জানো আগে। 11 নিয়মটি কি, এখানে যে সংখ্যা কত আছে 9 4 1, ঠিক আছে। স্টার মার্কে কী আছে জানো না, 5 7 9 6 4 2, ঠিক আছে। এবার কি করবে, যে এক ঘর ছেড়ে ছেড়ে যোগ করে যাবে। 9 একে কত হচ্ছে 10, 10 আর 5 কত হচ্ছে 15, আর 9 কত হচ্ছে 24, 24 আর 4 কত হচ্ছে 28, ঠিক আছে। এবার পরের সংখ্যাগুলো এক ঘর ছেড়ে ছেড়ে যোগ করে যাও। 4-এর পরে কত আছে তোমরা জানো না, এবং তারপরে কত আছে 4 7 কত হচ্ছে 11, 11 আর 6 কত হচ্ছে 17, 17 আর 2 কত হচ্ছে, এখানে বিয়োগ চিহ্ন দেবে এবং 19 লিখবে। 19-এর সাথে এখানে স্টার মার্কে তো জানো না স্টার মার্কে কত ছিল, তো স্টার মার্কে যেটা ছিল এখানে বসায় দেবে। এবার কি 11 দিয়ে ডিভাইড দাও, যদি মিলে যায় তাহলে তোমাদের অপশানটি কারেক্ট। এখানে কোন সংখ্যা বসাবে তুমি, সাপোজ আমি ধরে নাও এখানে 9 বসাচ্ছি, ঠিক আছে। 9 বসালে এখানে কত হচ্ছে 19 আর 9 28, হ্যাঁ 28-এর থেকে 28 বিয়োগ করলে এখানে 0 পাচ্ছি, আর এখানে কত পাচ্ছি 11। যদি 0 সংখ্যা থাকে, ঠিক আছে, 0 সংখ্যা পাই 11 দিয়ে ডিভাইড করতে বলে, তাহলে আমাদের ওই অপশানটি কারেক্ট। তো আমাদের অপশান সি হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। 22 নম্বর কোশ্চেনটা কি বলছে যে 18 দ্বারা বিভাজ্য হবে স্টার মার্কে কোন সংখ্যাটি তুমি বসাবে, ঠিক আছে। তো এক্ষেত্রে কী করবে, 18কে কতভাবে ভাঙতে পারো, 9 দ্বিগুণ 18 লিখতে পারি। তো 2-এর নিয়মটি তোমাকে কি বলছি, যে লাস্ট ডিজিটকে দেখো যে 2 দিয়ে ডিভাইড যাচ্ছে কি না, হ্যাঁ 2 দিয়ে ডিভাইড যাচ্ছে, তাহলে আমাদের 2 দিয়ে চেক করলে হবে না। তো পরের সংখ্যাটি 9 দ্বারা ডিভাইড দিতে হবে, তাই তো 9 দ্বারা ডিভাইড দিতে হবে যে সংখ্যাটি বিভাজ্য যাচ্ছে কি না। তো 9-এর নিয়মটি কি বললাম, যে সংখ্যাগুলোকে একে অপরের সঙ্গে যোগ করে দাও। 5 একে কত হচ্ছে 6, 6 আর 4 কত হচ্ছে 10, 10 একে 11, 11 আর 4 15, 15 আর 9 কত হচ্ছে 15 9 24, 24 আর 5 কত হচ্ছে 29, ঠিক আছে। 29 লিখবে। 29-এর সাথে কোন সংখ্যাটি তুমি যোগ করবে, স্টার মার্কে তো তুমি জানো না কত সংখ্যা যোগ করতে হবে, সেটা সংখ্যা যোগ করো এবং 9 দিয়ে যদি ডিভাইড চলে যায় তাহলে তোমাদের অপশানটি কারেক্ট। আমি এখানে 7 লিখছি, অপশান এটাই পুট করছি। এখানে 7 লিখে যদি আমি যোগ করে দিই 29 আর 7 কত হচ্ছে, এখানে 29 আর 7 36 হচ্ছে। 36কে যদি আমি 9 দিয়ে ডিভাইড করে দিই 4 নং 36, তো মিলে যাচ্ছে, ঠিক আছে। যদি মিলে যায় তাহলে আমাদের 9 দ্বারা বিভাজ্য, তো অপশান ই হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। 25 নম্বর কোশ্চেনটা কি বলছে, যে কোন সংখ্যা দ্বারা এই সংখ্যাটি বিভাজ্য হবে। আগে 3-এর নিয়ম আর 9-এর নিয়ম তো তুমি জানো, চেক করে দেখো যে 3-এর নিয়ম আর 9-এর নিয়মটা কি, যে সংখ্যাগুলোকে একে অপরের সঙ্গে যোগ করে দাও। হ্যাঁ 3-এর নিয়ম আর 9-এর নিয়ম কি, সংখ্যাগুলোকে একে অপরের সঙ্গে যোগ করে দাও এবং ডিভাইড করে দাও যে সেটা ডিভাইড যাচ্ছে কি না। তো কী করবে, 7 3 কত হচ্ছে 10, 10 আর 18, 18 আর 6 কত হচ্ছে 18 আর 6 24, 24 আর 3 কত হচ্ছে 27, 27 আর 8 কত হচ্ছে 35, ঠিক আছে। 35কে তুমি 3 দিয়ে বা 9 দিয়ে কোনোটাও দিয়ে ডিভাইড দিতে পারবে না, তাহলে আমাদের অপশান এ আর সি হবে না, ঠিক আছে। অপশান এ আর সি হবে না। এবার 4 দিয়ে দেখো, 4-এর নিয়মটা কি, যে 4কে তুমি কীভাবে লিখতে পারো, 2 গুণন 2 লিখতে পারো। তো কয়টা 2 লিখলাম, 2টা 2, তাহলে শেষ দিক থেকে দুটো সংখ্যাকে উঠাবে, ঠিক আছে। দুটো সংখ্যাকে উঠিয়ে 4 দিয়ে ডিভাইড করে দেবে। যদি ডিভাইড যায় তাহলে তোমাদের অপশান বিটা হবে, আর যদি না যায় তাহলে অপশান বি হবে না। তো 4 দিয়ে তুমি ডিভাইড করে দাও, 4 দিয়ে এখানে ডিভাইড যাচ্ছে না 38কে, তাহলে আমাদের অপশান বিটাও হবে না। তাহলে কী পড়ে আছে অপশান সি, অপশান ডি, অপশান ডি হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার।
24 নম্বর কোশ্চেনটি কি বলছে যে কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, 11 নিয়মটি তোমাদের কি বললাম যে সাপোজ একটা তুমি এখানে অপশানটা তুলে নাও যে এখানে কি আছে 4 8 3 2 7 1 8। ঠিক আছে, তো এক ঘর ছেড়ে ছেড়ে যোগ করো, 4 3 7, 7 সাথে 14, 14 আর 8 কত হচ্ছে 22। ঠিক আছে, আর এদিকে কত পাচ্ছ 8 আর 2 10, 10 একে কত পাচ্ছ 11, বিয়োগ দিতে হবে এবং 11 লিখতে হবে। ঠিক আছে, এই সংখ্যাটাকে 11 দ্বারা বিভাজ্য করলে কি যদি মিলে যায় তাহলে তোমাদের অপশানটি তা কারেক্ট হয়ে যাবে। তো 22 থেকে 11 বিয়োগ করলে 11 পাচ্ছি, আর নিচে তো 11 দিয়ে ডিভাইড দিতে হবে, 11কে 11, তো আমাদের 11 দ্বারা বিভাজ্য যাচ্ছে, তাহলে অপশানটি হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এখানে 25 নম্বর কোশ্চেনটি কি বলছে যে কোন সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য হবে। তো 15কে কীভাবে লিখতে পারো, 3 গুণন 5 লিখতে পারি। তো আগে 5-এর নিয়মটি দেখো যে কোন সংখ্যাটি যাচ্ছে। এখানে 5-এর নিয়মটা কি, লাস্ট ডিজিট যদি 0 থাকে হ্যাঁ তাহলে 5 দ্বারা বিভাজ্য যাচ্ছে, এবং লাস্ট ডিজিট তো 5 থাকলে তো তুমি 5 দিয়ে ডিভাইড দিতেই পারবে। হ্যাঁ, এটা চেক হয়ে গেল। তো সবগুলোতে তোমার আছে, তো 5 দেওয়া আমাদের হবে না চেক করলে, 3 দিয়ে দেখবো এবার। তো 3-এর নিয়মটা কি বললাম যে সংখ্যাগুলোকে যোগ করবে, 3 দিয়ে ডিভাইড করে দেবে। ঠিক আছে, তো আমি যদি অপশন এ ডিটা নিচ্ছি, ঠিক আছে, অপশন ডিটা যদি নেই, এখানে কত আছে অপশন ডিতে 7 একে কত হচ্ছে 8, 8 আর 3 কত হচ্ছে 11, 11 আর 2 কত হচ্ছে 13, 13 আর 5 কত হচ্ছে 18। ঠিক আছে, 18কে 3 দিয়ে ডিভাইড দিলে 3 6 18 বা বিভাজ্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমাদের অপশন ডিটাই হয়ে যাবে এই কোশ্চেনে কারেক্ট অ্যান্সার। তো চলো যাওয়া যাক পরের কোশ্চেনে। 26 নম্বর কোশ্চেনটি এখানে কি বলছে, যদি স্টার মার্কে কোনো সংখ্যা বসাই তাহলে সেটা 9 দ্বারা বিভাজ্য হবে। তবে স্টার মার্কে কোন সংখ্যা বসাবে। ঠিক আছে, তো 9-এর নিয়ম দেখ তোমাদের কি বললাম, 3 আর 9-এর নিয়মটা সেম, সংখ্যাগুলোকে একে অপরের সঙ্গে যোগ করে দাও। 4 3 কত হচ্ছে 7, 7 আর 6 কত হচ্ছে এখানে 13, 13 আর 8 কত হচ্ছে এখানে 21। ঠিক আছে, এখানে পাচ্ছি কত 21, 21-এর সঙ্গে অপশান চেক করো যে কোন সংখ্যাটা তুমি যদি বসাও তাহলে তোমাদের 9 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। আমি অপশান এটাই বসাচ্ছি, অপশান এ তো কী আছে 6, 6 যদি বসাই এখানে 27 হয়ে যাচ্ছে, তাই তো 27কে তুমি 9 দিয়ে ডিভাইড দিলে মিলে যাচ্ছে 3 9 27। তো তোমাদের অপশান এ হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো 27 নম্বর কোশ্চেনটা কি বলছে যে 99 দ্বারা কোন সংখ্যাটা বিভাজ্য হবে। ঠিক আছে, এখানেও সংখ্যাগুলো দেওয়া আছে অপশানে কোন সংখ্যাটা বিভাজ্য হবে। আগে দেখো যে 99কে তুমি কীভাবে লিখতে পারো, 9 গুণ 11 লিখতে পারি। তো 9-এর নিয়মটি তুমি জানো, 11 নিয়মটিও তুমি জানো, চেক করো। আমি যদি অপশান ডিটা চেক করি, যে 9 দিয়ে ফার্স্ট চেক করছি আমি, যে কি করবে 1 একে কত হচ্ছে 2, 2 আর 4 কত হচ্ছে 6, 6 3 কত হচ্ছে 9, 9 আর 4 কত হচ্ছে এখানে 13, 13 আর 5 কত হচ্ছে 18, 18কে তুমি 9 দিয়ে ডিভাইড করতে পারবে। হ্যাঁ, তাহলে এটা হতে পারে আর কি। তাহলে পরের অপশানটাও চেক করো 9 দিয়ে যে ওটা সংখ্যা হচ্ছে কি না। আমি যদি দেখি 5 আর 3 8, 8 আর 1 9, 9 আর 7 কত হচ্ছে 16, 16 আর 2 কত হচ্ছে এখানে 18, 18 আর 9 27। ঠিক আছে, তো 27কে তুমি 9 দিয়ে ডিভাইড দিতে পারবে। তাহলে 9 দিয়ে আমাদের চেক করলে হবে না, 11 দিয়ে চেক করতে হবে। তো আরও অপশান ডিটা চেক করছি আমি। 11 নিয়মটি কী বললাম, যে একটা সংখ্যা আছে 1 1 4 3 4 5, এক ঘর ছেড়ে ছেড়ে যোগ করো, 4 একে কত হচ্ছে 5, 5 আর 4 কত হচ্ছে 9। ঠিক আছে, এবার উপরের সংখ্যাগুলো যোগ করে দাও, 3 একে কত হচ্ছে 4, 4 আর 5 কত হচ্ছে 4 আর 5 কত হচ্ছে এখানে 9 পাচ্ছি। তো 11 দিয়ে ডিভাইড দাও, 9 প্লাস 9 আর মাইনাস 9 কত হচ্ছে, উপরে তো 0 পাচ্ছি, নিচে 11 পাচ্ছি। যদি 0 থাকে আর নিচে যদি 11 থাকে তাহলে ডিভাইড যাবে 11 দ্বারা, এটা মনে রাখবে। তো অপশান ডি হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। 28 নম্বর কোশ্চেনটি কী বলছে এখানে, যে কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। হ্যাঁ, তো 3-এর নিয়মটিও সেম, তুমি কি করবে যে সংখ্যাগুলোকে যোগ করবে। 3-এর নিয়মটা কি, সংখ্যাগুলোকে যোগ করবে, 3 দিয়ে ডিভাইড দিয়ে দেবে। ঠিক আছে, সংখ্যাগুলোকে যোগ করো, কত হচ্ছে এখানে 8 আর 3 কত হচ্ছে 11 আর 4 কত 15, 15 আর 7 কত হচ্ছে 22, 22 আর 9 কত হচ্ছে 31, 31 আর 5 কত হচ্ছে তোমাদের 36, 36 আর 6 কত হচ্ছে 42, 42কে তুমি কত 3 দিয়ে ডিভাইড দিতে পারো, মানে কত হচ্ছে 16। ঠিক আছে, তো বিভাজ্য হয়ে যাচ্ছে। তুমি বাকি অপশানগুলো চেক করে দেখতে পারো যে 3 দ্বারা বিভাজ্য হবে না। ঠিক আছে, তো অপশানটি হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। যে 29 নম্বর কোশ্চেনটি এখানে কি বলছে, যে কোন সংখ্যাটি দ্বারা এই 6টা 5 দেওয়া আছে বিভাজ্য হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে মনে রাখবে পরপর যদি কোনো সংখ্যা এরকম 6টা দেওয়া থাকে, হ্যাঁ, তাহলে সেটা 7 দ্বারা বিভাজ্য হবে। মনে রাখবে
যে পরপর 6টা সংখ্যা দেওয়া আছে। সাপোজ ধরে নাও 1 1 1 4টা 5টা 6টা হয়ে গেল। হ্যাঁ, এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য যাবে। ঠিক আছে, এটা মনে রাখবে। তো আমাদের অপশন এ হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো চলো পরের কোশ্চেনটি যাওয়া যাক। এখানে কোন সংখ্যা পরপর দুবার লিখে, 2 অঙ্কের সংখ্যা লিখতে হবে পরপর দুবার। সাপোজ তুমি এখানে 11 লেখো, 11কে দুবার লেখো। ঠিক আছে, তো এই সংখ্যাটা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? এখানে অপশনের মধ্যে মনে রাখবে যে 101 দ্বারা সংখ্যাটি বিভাজ্য হবে। ঠিক আছে, তুমি চাইলে 12কেও লিখতে পারো, 12কে পরপর দুবার লেখো, এখানে 101 দ্বারা তুমি ডিভাইড দিতে পারবে। হ্যাঁ, ডিভাইড দিলে সেটা মিলে যাবে। এক্ষেত্রে তোমরা মনে রাখবে যে 101টাই। হ্যাঁ, এবার তুমি যদি আরও অন্য সংখ্যা দিয়েও দেখতে পারো, যে 13কে তুমি দুবার লিখতে পারো এবং 13কে দুবার লিখে 101 দিয়ে যদি ডিভাইড দাও, তাহলে এই 101 দিয়ে ডিভাইড চলে যাবে। তো তোমাদের অপশন ডি হয়ে যাবে এই কোশ্চেনে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো আজকের জন্য এখানেই ক্লাসটি শেষ। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ক্লাসে। তো টাটা, টেক কেয়ার।